দেখুন ভাই, আমি বারবার আমার অনেকগুলো ভিডিওর ভিতরে বলেছি, মালয়েশিয়ানরা জন্তু জানোয়ারের উপরে আক্রমণ করা পছন্দ করে না। তারপরেও আমাদের অনেক বাংলাদেশি ভাই ব্রাদার কী করতেছে, জন্তু জানোয়ারের উপরে সবসময় আক্রমণ করতে থাকে। কিছুদিন আগে আমি ভিডিও করছিলাম, দেখছি যে একজন ভাই শুধু বিড়ালকে লাথি দিছে, লাথি দেওয়ার কারণে তার 13,000 রিঙ্গি জরিমানা করছে। তার কিছুদিন পরে একজন ব্যক্তি একটা ডান্ডা দিয়ে, আমাদের বাংলাদেশি, একটা কুকুরকে তার দোকানের সামনে বসে আছে এই কারণে মানে ইচ্ছা তরবে ফিটাইছে, সেই লোকটাকে গ্রেপ্তার করে পুলিশ নিয়ে গেছে। তারপরেও কিন্তু আমাদের বাংলাদেশি যারা মালয়েশিয়াতে আছেন অনেকে কিন্তু সতর্ক হন নাই। আজকে কি হয়েছে, একটা শপিং মলের সামনে একটা কুকুর বসে আছে, আর আমাদের এক বাংলাদেশি, সেও একজন মানে জানোয়ার হইতে পারে সম্ভবত, বাংলাদেশি ওই জানোয়ার কি করছে, গরম পানি নিয়ে ওই কুকুর উপরে ফেক মারছে। আশপাশ থেকে একটা মানে কিছু লোকে দেখছে, দেখে তারা কি করছে, ওই দোকানের মালিককে কমপ্লেন করছে। দোকানের মালিককে যখন কমপ্লেন করছে, দোকানের মালিক তৎক্ষণিক তার চাকরি নট করে দিছে। পরবর্তীতে পুলিশকে কমপ্লেন করছে, এখন পুলিশ তাকে গ্রেপ্তার করছে। সিসিটিভি ফুটেজ থেকে এটাই দেখা গেছে। তাই আমি বলতেছি যে ভাই, জন্তু জানোয়ারের উপরে আক্রমণ আপনি করতে পারেন না। বাংলাদেশে আমরা জন্তু জানোয়ারকে ঘৃণা করি, আমাদের মন মানসিকতা জন্তু জানোয়ারের মতো, এই কারণে আমরা কি করি, বাংলাদেশের জন্তু জানোয়ারকে আমরা ঘৃণা করি। আপনি যে বিদেশের মাটিতে এসেও জন্তু জানোয়ারকে ঘৃণা করবেন, এটা কিন্তু ঠিক নয়। হ্যাঁ, হয়তো জন্তু জানোয়ার প্রতিবাদ করতে পারবে না, কিন্তু মালয়েশিয়াতে যারা আছে, যারা পশুপ্রেমিক আছে, তারা কিন্তু এটার প্রতিবাদ ঠিকই করতে পারবে। তাই একজন মানুষ পশুর উপরে আক্রমণ করে এখন পর্যন্ত টিকতে পারে নাই, সবাই জেলখানায় গেছে, আর আপনিও জেলখানে যাবেন। এবং কি আগামীতে যারা পশুর উপরে আক্রমণ করবেন চিন্তাভাবনা করতেছেন, এগুলো মাথা থেকে জেরে দেন। আপনি কেন পশুর উপরে আক্রমণ করতে যাবেন? পশুর উপরে আক্রমণ করা মানে আপনি তো একজন পশু, তাই না? তাই পশুর উপর কেন আক্রমণ করবেন? আর পশুর উপর আক্রমণ করলে ঠিক এভাবে জেলখানায় যেতে হবে, বুঝতে পেরেছেন?